একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তার নাম হলো হযরতে আব্দুর রহমান। আব্দুর রহমানের একটা বন্ধু ছিল, তার নাম বাবা আব্দুল আজিজ। কিতাবের নাম হলো আওরাতু কি হেকায়াত। জোরে বলেন। এই কিতাবের মধ্যে বাবা কিছু কবরের ঘটনা বাবা উল্লেখ করা হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাবাউ, আব্দুর রহমান তার বন্ধু আজিজ বাবাজি মুসলমান। আব্দুর রহমান কেমন ছিল? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, রোজা কাজা আপনার রোজা বাতিল দিত না, আপনার তাহাজ্জুদ বাতিল দিত না, মিথ্যা কথা বলতো না। গভীর রাত্রিতে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত করে বাবাজি মুসলমান এ আব্দুর রহমান নবীর সঙ্গে দিদার করেছে। কিন্তু বেরাদর এ সোনামানিকেরাও, আব্দুর রহমানের যিনি আছে বন্ধু, তার নাম হলো আজিজ। এ আজিজ বাবাজি মদ পান করে, জুয়া খেলে, সুদ খায়, হারাম খায়, মিথ্যা কথা বলে, বাবাজি কত রকমের গুনাহ কাজ করে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু, ও বন্ধু আমার আজিজ, আজীবনে মদ পান করো না, আজীবনে জুয়া খেলো না, আজীবনে কোনোদিন পাপের কাজ করো না। ও বন্ধু গো বন্ধু, একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে এমন একটা কঠিন জায়গা বাবাজি মুসলমান ভাইরাও, যে গেছে সেই বুঝেছে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা। মানলে মানো না মানলে মানো না, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোর হয় না? দিলে জোশ থাকলে পরে জোর সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। জোর বলেন। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই তো যাবে ওই সোনার মদিনা। মদিনা মদিনা করে, মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরকান সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শোনো গো শোনাও, তোমাকে একটা কথা বলে, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। একদিন বোঝালো বাবা, আজিজ বুঝলো না, দুদিন বোঝালো বুঝলো না, 3 দিন বোঝালো। আব্দুল আজিজ বলতেছে, গো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো শোনো, তোমাকে একটাই কথা বলে দে। বলে কি কথা? কথাটা হলো এটাই, তুমি যদি কবরের আযাব যদি আমাকে দেখাতে পারো তাইলে পরে সব জিনিস আমি ছাড়ব। জোর বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুবহানাল্লাহ কা দুর্বল তাতে বলেন। আসসালামু আলাইকুম। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই জোর হয় না মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি बोरा कोई तर गड़े आसमानेरी जहार शुभ कामना मागो तुम्हार लालेर नाई तुलना जरकानु सुबहानाल्लाह ए बाबा जी मुसलमान ताइले बाबा पूजा गेलो আব্দুর রহমান বলতেছি বলো গো বন্ধু আজিজ তাইলে পরে তুমি কবরের আযাব দেখতে চাও আব্দুল আজিজ বলছে জি আমি কবরের আযাব দেখতে চাই যদি দেখতে পারেন বিশ্বাস করব কবরের আযাব ঠিক আছে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা এই আদিদিকে নিয়ে যখন অন্ধকার কবরে চলে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও আব্দুর রহমান বলতে চোখ বন্ধু আজি তবে শোনো গো শোনো এই যে কবরটাতে দেখতেছো ওই কবরের কাছে যাওয়ার পরে তুমি কিছু শুনতে পাবাও আব্দুল আজিজ বাবা কবরের কাছে যখনই গেছে কবরের একটা ভয়ানক আওয়াজ বাবাজি মুসলমান আব্দুল আজিজ বাবাজি আপনার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও আব্দুর রহমান বলতেছে এ বন্ধু আজিজ কি হলো তোমার কি ব্যাপার অজ্ঞান হয়ে গেল কেন বাবাজি মুখে পানি দিয়েছে মাথায় পানি ছিটিয়ে দেওয়ার পরে বলতে গো বন্ধু আব্দুর রহমান কবরের আযাব হলো হক জোরে বলেন কবরের সত্যি না আব্দুর রহমান বলতেছে একবার দূর পর্যন্ত সবাই ওদিকে মন দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা দেখেন আচ্ছা বহিনা নামে দিয়েছে 50 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আজিজ বাবাজি বলতেছে গো আব্দুর রহমান আমি কবরের আযাব শুনে আমি বেহুশ হয়ে গেছিলাম বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও এদিকে আব্দুর রহমান বলতেছে আজিজ তবে শুনো গো শুনো কি আযাব শুনেছে বলো না বলছো গো আব্দুর রহমান কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম আমি শোনার পরে বেহুশ হয়ে গেছি তো আজিজ বলছে বন্ধু এই যে কবর আওয়াজটা আমি শুনলাম ইনি কে এই কবরের ভিতরে কে যে এত তার কবর আযাব কি করতো দুনিয়াতে বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও আব্দুর রহমান তিনি বলতেছে বন্ধু আজিজ যার কবরের আযাব তুমি শুনেছো তবে শুনে নাও এই ছেলেটা দুনিয়াতে এত গুনাহতে লিপ্ত ছিল এত পাপের কাজে লিপ্ত ছিল বলে কি করেছে বলে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে মা বাবাকে আপনার কিনা দেখভাল করে নাই মা বাবাকে লাথি মেরেছে এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও এ আজিজ বাবা চোখের পানি বেলায় কান্না করতে লেগেছে ওগো আব্দুর রহমান আমারও কবরতে এইরকম আযাব হবে আমিও তো মাকে দুঃখ দিয়েছি আমিও তো বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি আমিও তো মাকে গালিগালাজ করেছি আমিও তো মাকে লাথি মেরেছি আমিও তো মাকে ভাত কাপড় আপনার দিই নাই বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরাও
আব্দুর রহমান বলতেছে বালক বন্ধু আজিজ তোমার কবরের আযাব যদি বন্ধ করতে চাও তোমার মায়ের কাছে ক্ষমা চাইবা। জোরে বলে মা। এ মা কার নাম? বাবা যেই মা জননী নিজে না খেয়ে সন্তানকে খায় এরই নাম হচ্ছে মা। জোরে বলেন। বলে হুজুর আমি তো মাকে খুব দুঃখ কষ্ট দিয়েছি, মাকে আমি তো গালি গালাজ করেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। বন্ধু আব্দুর রহমান বলতে চায় বন্ধু আজিজ তবে শুনে গো তোমার মা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বন্ধু আজিজ বাবা চোখের পানি ফেলায়ও বাবা যে হাউ হাউ করে কান্না করতে লেগেছে। আব্দুর রহমান বলতে যায় বন্ধু আজিজ তুমি কবরের আযাব দেখবে বলেছিলে, চলো সামান্য তো একটা কবরের আযাব তুমি দেখেছো, এর একটু আগিয়ে চলো। আর একটু যখন আগিয়ে গেল বন্ধু আজিজ যাও ওই কবরের পাশে যাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কবরের পাশে যখন বাবা যা হয়েছে যা হবার পরে বাবা যেমনই কবর থেকে দুই হাত দূরে আছি এমন কবরের চিৎকারের আওয়াজ আব্দুল আজিজ দুই হাত দূরে গিয়ে পড়েছে। আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ কি ব্যাপার, তুমি কবরের কাছে না যেতে যেতে তুমি দুই হাত উঁচে গিয়ে পড়লে কেন? বন্ধু আজিজ বলতেছে বলো গো আব্দুর রহমান আমি যখন কবরের কাছে গেলাম কবরের কাছে যাওয়ার সময় দেখলাম এমন কবরের আওয়াজ প্রথমকার কবরের আওয়াজের থেকে 3 গুণ আওয়াজ বেশি দ্বিতীয় নাম্বার কবরে। বন্ধুগো তার জন্য আমি ভয়ে যেতেও পেলাম না, বরঞ্চ আমি আওয়াজ শুনে দুই হাত দূরে গিয়ে পড়েছি আমি। তাহলে চিন্তা করুন ও মা কালো শুনে যান মারাতের বালাই মা জননীরাও ও যুবক ভাইরা কবরকে লক্ষ্য করো। আমার নবী মুস্তাফা বলেছি যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। কি গো ঠিক না বাবাজি? আচ্ছা বলুন আমরা কবরকে কে কে ভয় করে একটু হাত তুলে দেখান তো বাবজি। ভয় করেন? যদি ভয় করতাম তাহলে নামাজ কখনো বাতিল দিতাম না, ঠিক না? যদি ভয় করতাম রে বাবা রোজার মাসে রোজা রাখা বন্ধ করতাম না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুকু পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে। মানুষ যখন মারা যায় আমি মারা গেছি
আমি মারা গেছি, আপনাদের সবাইকে দেখতে পাই। আমি বলতেছি, বলে গো ভাই, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা যায় নাই, মারা যায় নয়। দেখো দেখো, আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাবেন না, আপনারা আমাকে দেখতে পাবেন না, আমি আপনাদেরকে সবাইকে দেখতে পাবো। আমার বুকের যত কষ্ট বেদনা আপনাদেরকে বলবো, কিন্তু বাবাজি আপনারা কেউ শুনতে পাবেন না। বাবাজি তাই বলতেছে, আপনি জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরল বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরো, বাবাজি এদিকে আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, তবে শুনে নাও, শুনে নাও, তুমি দ্বিতীয় নাম্বার কবরের এত ভয়ঙ্কর যাব। আজে বলতেছ গো আব্দুর রহমান, দ্বিতীয় নাম্বার কবরে যিনি শুয়ে আছে দুনিয়াতে কি কাজ করতে, বলো না, বলো নাও। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা আমি কথা জানাই দিই, যিনি দ্বিতীয় নাম্বার কবরে শুয়ে আছে, ইনি মদ পান করত, সুদ খেত, জুয়া খেলত, তারই জন্যে তার কবরে এত আওয়াজ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বন্ধু আজের কেঁদে কেঁদে বলছে, গো বন্ধু, আমি তো সুদ খেতাম, আমি তো মদ খেতাম, আমি তো গুনাহ করেছি। এ বন্ধু আব্দুর রহমান, তাইলে কি আমার কবরে ওই রকম আযাব হবে নাকি? তিনি বলতেছে, বালাও, আমার কবরে ওই রকমই আযাব হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানিকেরাও, আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজিজ, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা চাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে, গো বন্ধু আজিজ, আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ দেখতে পায়, শুনতে পায়, জানতেও পায়। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা, ও বান্দা, তুমি যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আমার আল্লাহ বলছে, তুমি যদি তওবা ইস্তিগফার পরে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তাকে দিল থেকে এবং কিনা পাহাড়ের মতো গুনাহ সব মাফ করে দেব। জোর হবে না সুবহানাল্লাহ। এ সোনামানিকেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, কবরের আযাব বাবা এত ভয়ঙ্কর আযাব রে বাবাজি। এ সোনামানিকেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তাইলে বলো না, কবরের আযাব সত্যি না মিথ্যা? আজিজ কেঁদে কেঁদে বলছো, গো আব্দুর রহমান, এটা সত্যি ঘটনা বলেছো, সত্যি কথা বলেছো। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলা, আব্দুর রহমান তিনি বলতে যায়, এ বন্ধু আজিজ গো, বন্ধু আজিজ, তোমাকে একটা কথা আমি বলে দিই, কবরকে ভয় করো, মরার পরে তোমরা জান্নাতি হবা। এই কটা কবর আযাব দেখেছে? দুটো। আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ চলো আরো দেখাবো তোমাকে। বন্ধু আজিজ বলছে, আর দেখবো না। একটু সামনে চলে আসুন তো, এ মা খালারা একটু চলে আসেন তো, চলে আসেন, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে জায়গা ফাঁকা আছে, চলে আসেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একবার দূর পড়ব আর মায়েদেরকে বলবো আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, সামনে আসুন, আর নাহলে আসার রাস্তা দিন, মাঝখানে ফাটাল রাস্তা। মাওলানা মুহাম্মদ চলে আসেন, এই ওয়ালা সাইডে চলে আসেন।
আলে এই নেটের সাইড দিয়ে চলে আসুন আপনারা, যাদের জায়গা হয় না মাওলানা তাহলে উত্তর সাইড দিয়ে চলে আসুন, সামনে চলে আসুন, মুহাম্মদ উত্তর সাইড দিয়ে আসুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই যারা মা বোনেরা পেছনে দাঁড়িয়ে আছেন আর মা বোনদেরকে উঠাতে হবে না, যারা পেছন থেকে আসছে উত্তর তারা সাইড সামনে দিয়ে চলে চলেছেন, আসুন। সামনে চলেছেন। ঠান্ডার দিন তো নূর বেরাদার বাড়ছে। ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, ও মা কানে শুনে যান মা, রাতের বেলায় মা জননীরা যখন বাবা যে কথা বলো, আব্দুর রহমান বলতে চোখ বন্ধ আজিজ, কেবল তো দুটা কবরের আযাব শুনতে পেয়েছো, আরো চলো কবরের আযাব শুনতে পাবে। আবার যখন একটু আগিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে দেখা গেল এত বড় গর্ত, বাবা এত বড় গর্ত। এদিকে বন্ধু আজে বলতেছে, এ আব্দুর রহমান বন্ধু, এই কবরটা এত গর্ত কেন, এত গর্ত কেন? আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজে, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেই কবরের কথা তুমি বলতেছ, ওই কবরে এমন একজন ব্যক্তি শুয়ে থাকতো, উনি হলো মিথ্যাবাদী, জীবনে বহুত মিথ্যা কথা বলেছে। ও ভাইরা, ও সোনা মানিকেরা, এখন আমরা একটা যদি মিথ্যা কথা বলি রে বাবা, একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়, হয় না? একটা মিথ্যা বলবেন তো একটার জন্য দেখবেন 10টা আপনাকে মিথ্যা কথা বলতে হবে। ইনি বলতেছে মিথ্যা কথা বলার কারণে এরকম কবরের আযাব হতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে নিয়েছে বেরাদার, আল্লাহ পাক বোনের নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সোনা মানিক, ও মা কালা শুনে দেন না, রাতের বেলায় মা জননীরা যখন বলেছো গো আব্দুর রহমান, তবে শুনে না, শুনে নাও ও বন্ধু, এই কবরে যিনি ছিলেন মিথ্যাবাদী, তাইলে কবরে এত গর্ত কেন, এত গভীরে কেন? আব্দুর রহমান বলছো গো বন্ধু আমার, এই কবরের ভিতরে এমন একটা জানোয়ারকে আল্লাহ তরফ থেকে পাঠানো হয়, জানোয়ারটার শরীরটা থাকবে বাবাজি নূরের মতো, গাটা ঝিলমিল ঝিলমিল করবে, তার মুখটা হবে চোচলাও। যখন কবরের ভিতরে যাবে, তার শরীরে যখন একটা ছোবলটা হবে বাবাজি, কমসে কম 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেওয়া হবে। যারা জীবনে মিথ্যা কথা বলবে, কি গো আমরা কে কে মিথ্যা মুসলমান, এ সোনা মানিকেরা, আমরা মিথ্যা কথা কে কে বলেছে একটা হাত তুলে দেখান। কেউ কি বলে? বলবে না, বলবে না, গুনার কাজ করলেও বলবে না, বলবে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? কে মিথ্যা বলে, কে সত্য বলে, কে চিটারি করে, কে আপনারে কেরাও আর চিটারি করে, কেউ আপনারে কিনা মিথ্যাবাদী বলে করে কয়, কেউ বাবাজি হালাল খায়, কেউ হারাম খায়, আমার আল্লাহ সব দেখতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে তোমরা যদি ঈমান আকীদা নিয়ে যদি কবরে যেতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবাজি এগিয়ে যাই। আব্দুর রহমান বলতে গো বন্ধু আজিজ, এই মিথ্যা কথা বলার কারণে ইনার কবরে এতইটা আযাব হয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আবার বলতেছে আব্দুর রহমানও, এ বন্ধু আজিজ চলো আর একটা কবরের আযাব দেখাবো। তাহলে কটা হলো বাবা? 3টে, এবার 4টার মধ্যে পড়ছে। 4টার মধ্যে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, 4 নম্বর কবরে গিয়ে আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজিজ যাও, ওই কবরের কাছে যাও। যাওয়ার পরে বাবাজি একজন মহিলার কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ
মহিলার কান্নার আওয়াজ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মহিলাটা বলতেছে কে আছো গো, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। যখন বাবাজি কথা বলো, বলার পরে আব্দুর রহমান তিনি বলতেছে গো বন্ধু আজিজ, কি ব্যাপার, ওই কবরে তুমি কি শুনতে পেয়েছো? আজিজ বলতেছে বলো গো আব্দুর রহমান, ওই কবরের কাছে গেলাম, একজন মহিলাকে দেখে বলছে আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বেরাদার আব্দুর রহমান এবং বাবা আব্দুল আজিজ দুই বন্ধুতে বাবাজি গ্রামেতে গেল। যাবার পরে বলতে চ গ্রামবাসীরা, আজকে আমরা কবরে গেছিলাম, একটা কবরে মহিলার কান্নার আওয়াজ পেলাম। ও মা কালা ওয়াজটা মন দিয়ে শুনেন গো মা, ঈমান আকীদা তাজা হয়ে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসা সামানিকরাও, যখন বাবাজি সোনামানিকেরা গ্রামের মানুষেরা বলতেছে বলো চলো আমরা গিয়ে শুনবো কবরে মহিলাটা কেন কান্না করতেছে, কেন দুনিয়াতে আসবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, যখন বাবাজি সমস্ত গ্রামের মানুষদেরকে নিয়ে কবরের কাছে গেল, মহিলার কাছে, বাবাজি সবাই কান লাগায়া শুনতেছে। কবরে বলতেছে মহিলা, ওগো গ্রামবাসীরাও, আমাকে কবর থেকে জলদি জলদি বের করো। সমস্ত গ্রামের মানুষেরা বলল বলে এক কাজ করো, মহিলার কবরটা খুঁড়ে দাও, ফাঁকা করে দাও। যখন বাবাজি অর্ডার করে দেওয়া হলো, কবরটাকে খুঁড়তে শুরু করেছে। করতে শুরু করার পরে বাবাজি মুসলমান কবরটা একটু ফাঁকা হয়েছে। কবর একটু যখন ফাঁকা হও, মহিলাটা বলছে কে গো তোমরাও কবরটা যারা খুলতেছ আর কবরটা তোমরা ফাঁকা করো নাও। বলে কেন ও মহিলা, তুমি তো বলেছো কবর থেকে বেরোও, কিন্তু কেন তুমি এখন কথা বলতেছ? মহিলাটা বলতেছে বলো গো ভাইরাও, আমি তো বলেছি, তবে আমার একটা কথা মানতে হবে। বলে কি? আমি যেই মহিলা কাঁদতেছিলাম, আমি এই মহিলা কবরের ভিতরে উলঙ্গ অবস্থাতে আছি। ও ভাইরাও, আমাকে একটা কাপড় এনে দাও। কাপড় এনে আসা হলো, কবরের ভিতরে বাবা দেওয়া হলো। কবরের ভিতরে যখন বাবা দেওয়া হলো, দেওয়ার পরে মহিলাটা ভালো করে পরিধান করে নিয়েছে, বাবা যে মাথাগুলো ঢাকঢুক করে নিয়েছে। নেওয়ার পরে বলছো গো ভাইরা, তোমরা এবার সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করে দাও। যেমন বাবা ফাঁকা করে দিয়েছি, বেরাদার মহিলাটাও কবর থেকে উঠে যেন দৌড় মারতে লেগেছে। যখন বাবাজি দৌড়তে লেগেছে, বাবা যারা কবর করতেছিল, কি ব্যাপার মহিলাটা কথাবার্তা বলল না, কবর থেকে উঠে কেন দৌড় মারতে লেগেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, সমস্ত যারা কবর করতেছিল বাবাজি সবাই আপনার মহিলার পেছনে পেছনে আপনার যেতে লেগেছে। আচ্ছা ভাই আপনারা বলুন, আপনাদের গ্রামের কাল সকালবেলা কবর জিয়ারত করতে গেছেন, কবর জিয়ারত করা যাওয়ার পরে কোন কবরে যদি মহিলা বা পুরুষের কান্নার আওয়াজ পান, আচ্ছা বলুন মানুষজন হাজির হবে কি হবে না? সবাই হবে। গ্রামের মানুষ সবাই জেনে গেছে ওই মহিলাতে একটা ঘরের ভিতরে বাবা গিয়ে দরওয়াজা লাগায়া দিয়েছে। আশেপাশে গ্রামের মানুষ জেনে গেল অমুক গ্রামে একটা কবর থেকে জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। বাবা সবাই দলে দলে মানুষ দেখতে যায়। এদিকে যারা কবর করতেছিল বাবাজি গিয়ে দেখতেছে ঘরে গেটটা লাগিয়ে দিয়েছে। গেট যখনই বাবা লাগিয়ে দাও, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে ওগো ভাইরা, মহিলাটা কবর থেকে কিসের জন্য বেরিয়ে আসলো, কিসের জন্য বেরিয়ে আসলো একটু যদি জানতে পারতাম বড় মনে আনা। গুরুদের এতই বাবা ফজিলা, যদি আমরা আমল করে যদি মরতে পারি তো মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এ সোনামানিকেরাও, এই মাছুয়ার বিবি বাবা আপনার গরম তেলে যখন মাছটাকে ছেড়ে দিয়েছে, বাবা কোনো মতেই মাছ ভাজা হয় না, জীবিত হয়ে যায়। 1 ঘন্টা ধরে বাবা
গরম তেলে মাছটাকে ভাজতেছি, কোন মতে বাবা মাছটা ভাজা হয় না। বিবি স্বামী এসেছে, হ্যাঁ বিবি কি ব্যাপার, তোমার কি মাছ রান্না হলো নাকি? বেরাদ ইসলাম বিবি বলছে, গো স্বামী আপনি আমি একটা মাছ দিয়ে গেলেন, মাছটাকে গরম তেলে ছাড়লাম, আল্লাহর কি কুদরাত, মাছটা জীবিত হয়ে গেছে। ওই মাছওয়াটা বাবাজি মাছটাকে ধরে নিয়ে ওই আল্লাহ বালা ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছি, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, আপনি বলুন না বলুন না, এই মাছটাকে আমি সমুদ্র থেকে ধরে নিয়ে আসলাম, আমার বিবিকে ভালো করে বাছাই করতে বললাম, বাছাই করার পরে আমার বিবিকে বললাম, বিবি গো গরম তেলে ভালো করে ভাজাভাজি করবো। যখনই আমার বিবি এই মাছটাকে গরম তেলে ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাছ যেন জীবিত হয়ে গেছে। ও হুজুর আপনি বলুন না কি কারণ হলো? আল্লাহ বালা ব্যক্তিটা বলতে চায়, মাছমা তবে শুনো গো শোনো, আমি একদিন গঙ্গা ধারেতে এক মাস নবীর প্রতি দরুদ পড়েছিলাম, এই মাছটায় এক মাস দরুদ শুনেছে। আবেদা, আহা আবেদা মানে নেক, হ্যাঁ আবেদা দিয়েছেন 600 টাকা, আল্লাহ গো তাকে জান্নাতি বানান, মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 600 টাকা দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার আল্লাহ বালা ব্যক্তিটা বলছো, গো মাচুয়াও আমি গঙ্গার ধারে এক নয় দু নয় তিন নয় এক মাস আমি দরুদ পড়েছিলাম, মাছটাও গঙ্গার ধারেতে বসে বসে দরুদ শুনেছে, তারই জন্য মাছ নবীর প্রেমিক হয়ে গেছে, দরুদ শোনার কারণে মাছ জীবিত হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন না আমরা কি নবীর প্রতি দরুদ পড়তে চাই কি চাই না? অবশ্যই চাই তো। জি জি। কে কে পড়তে চায় হাত তোলেন। এই দেখ মাঝে মাঝে হাত তুলছে না কিন্তু। নবীর প্রতি দরুদ পড়বে বাবা, এ সোনা মানিকেরাও, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি দিলে নবী মুস্তাফার দরুদ যদি পড়তে থাকো, বেরাদার আমার আল্লাহ বলে তোমাদের দিলের জং ছড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, গো মা জননী, তোমরা হলো খাতুনে জান্নাতের মতো নারী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হন। আচ্ছা মায়েদের ওয়াজের দরকার আছে না নাই? জি আছে। আমি এদিকে একটু বন্ধ করলাম, একটু মায়েদের দিকে গেলাম, জি বুঝেছেন বাবাজি মুসলমান। ও মা জননী তবে শুনে যান, মা রাতের বেলায় নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় আমার গাউসে পাকের বিবির মতো হন, নারী যদি হতে হয় আপনার কিনা মাসলাকে আলা হযরতের বিবির মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জাননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? মা জাননী যে খাতুনে জান্নাত জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনো পুরুষে দেখে নাই, জোরে বলেন। এরই নাম হলো ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, তার নাম হলো খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মেলা ঠেলাতে খাওয়া জিনিস, যে মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এরা জীবনও সিরিয়াল কাজা করে না। অবশ্যই ঠিক না? ঠিক ঠিক। জি, এখন মেলাতে যান, কত ইয়ং ইয়ং মেয়েরা বাবাজি ঘুরে বেড়াচ্ছে, লজ্জা লাগে না? মুসলমানের ঘরে মেয়ে হয়ে তুমি একা একা রাত্রে বেলাতে ঘুরে বেড়াতো। আল্লাহ বলছে ওই নারীগুলো যখন দুনিয়া থেকে
কবরে যাবে, ওই নারীগুলোকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। কোন মা যদি মেলাতে গিয়ে পেট দেখে বেড়ায়, কোন মা যদি মেলাতে গিয়ে বুক দেখে বেড়ায়, কোন মা যদি মেলাতে গিয়ে পিঠ দেখে বেড়ায়, কোন মা যদি মেলাতে গিয়ে আপনার কিনা চুল দেখে বেড়ায়, ওই মহিলাকে জাহান্নামের আগুনে নির্ধারিত পোড়াবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। সুবহানাল্লাহ। কি গো, জি জি জি, কথা কি ভুল বলছি আমি? যখন স্বামীতে বলবে যে বিবি এই শাড়ি খান পরতো পরবে না, যখনই মেলা লাগবে, বিয়ের বাড়ি হবে, হাইরে ডিজাইনার, হাইরে সাজগোজ, বুঝলেন না? স্বামী যদি বলে যে বিবি রাত্রে বেলায় কাপড়টা পিনে আসতে আমার কাছে, বুড়া কতিকের বুড়ি হয়ে গেছে, কত ঢং দেখাচ্ছে, বলে না? খবরদারে কথা বলবেন না, স্বামী যেটাই বলবে সেটাই আপনাকে করতে হবে। কারণ আল্লাহ পাকের কোরআনের কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তাইলে মা, আমার নবী বলতেছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে 1 ঘন্টা যদি পার হয়ে যায়, আমার নবী বলেছে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ বোঝা গেছে না? জি। কিন্তু বিরাদর ইসলাম, আমার কিছু কিছু মা ভালো আছে, হ্যাঁ, কিছু কিছু মা ভালো আছে বিরাদর ইসলাম, সেই মায়েদেরকে বাবাজি মা ফাতেমার সঙ্গে জান্নাতে দিবে, জোরে বলেন ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, তবে আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। এদিকের মায়েরা মেলা টালা করে নাই, আর গোশ ভাতও খায় না, আর বিহার বাড়িও যায় না, নাকি বলছেন? জি। আমাদের মুর্শিদাবাদে বাবা যদি বিহা লাগা যায় রে বাপ, এত ডিজাইন চুলে বলেন আর এতে বলেন ওতে বলে, হায় আল্লাহ, আমরা মুসলমানের ঘরে নারী কেন আজকে এইরকম সাজগুজ করে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে? যেই মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলার যদি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, কাল কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে। বোঝা গেছে কিছু? যুবকেরা, ওয়াজ যদি ইমান দাদা করতে যাও তো একটু বসো, যারা দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি করে বসে যাও, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, একজন বেধর্মী মহিলা জলসা শুনতে এসেছি। এক মাওলানা সাহেব বলেছে, তোমরা যদি বিসমিল্লাহ আমল করতে পারো, বিসমিল্লাহতে বহুত বরকত আছে। এই মা একটু মন দিয়ে শুনবেন, মন দেন এদিকে। কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জরালেন, মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়ে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, একটু জোর হবে না? নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে।
নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব? জোরে বলেন না, এ কাকে মন দেব? নবীকে মন দেব। আমরা বাবা নবীকে মন দিতে পারলাম না, ওই পাড়া জরিনাকে মন দিলাম, ওই পাড়া সকিনাকে মন দিলাম, ওই পাড়া মর্জিনাকে মন দিলাম, ওই পাড়া রাবিয়াকে মন দিলাম, ওই পাড়ার সকিনাকে মন দিলাম। কিন্তু বাবাজি মুসলমান বাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে মহিলাদেরকে প্রেম ভালোবাসা করেছো, কত মহিলা তোমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দারা, তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করো, জীবনে কোনোদিন ধোঁকা দেবে না। এরই নাম হলো আমাদের নবী। একটা যুবক দিয়েছে 500 টাকা, দাদু দাদি নানা নানি সবারই নামে দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, জোরে কান্না আল্লাহুম্মা আমিন। ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় একজন বেধর্মী মহিলা মুসলমানদের জালসা শুনতে এসেছে। ভালো করে বুঝেন, কি শুনতে এসেছে? জালসা। মাওলানা সাহেব বলেছে যে বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাহতে বহুত বরকত আছে, বিসমিল্লাহতে বহুত বরকত আছে। বেদনমিটা বাড়িতে কি বাবাজি আপনার বিসমিল্লাহর আমল করতে লেগেছে। বেদনমিটা মহিলাটাও বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে রে মা জাননীরাও, বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিক রামাও, মহিলাটা মাথা আঁচড়ায় তো বিসমিল্লাহ বলে, মহিলাটা ভাত খায় তো বিসমিল্লাহ বলে, মহিলাটা পানি পান করে তো বিসমিল্লাহ বলে, মহিলাটা ঝাড় দেয় তো বিসমিল্লাহ বলে, মহিলাটা গোসল করে বিসমিল্লাহ পড়ে। যে কাজ করুক না কেন এই বেধর্মী মহিলাটাও বাবাজি কোনো মতে বিসমিল্লাহর আমল ছাড়ে না। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিক রামাও, এই মহিলা যখন আব্বা মা জানতে পারলো, বলে বিটি তুমি মুসলমানদের কেন বিসমিল্লাহ আমল করতে যাও, এই বিটি তোমাকে ছেড়ে দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, ওই হিন্দু মহিলাটা বলতেছি, বলো গো তোমরা শুনে নাও, আমি তো দেখতেছি বিসমিল্লাহর নাকি খুবই বরকত আছে, আমি তারই জন্য বিসমিল্লাহর বরকত করতেছি, বিসমিল্লাহর আমল করতেছি। এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, এই হিন্দু মহিলাটা বাবাজি এক পায়দায় যে কাজে করি বাবা সেই কাজে বিসমিল্লাহ পড়ে। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিকরাও, ওই মহিলার আব্বা মা বলছে বিটি তুমি যে মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে চাও, যদি আমাদের ধর্মের মানুষেরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। এ বিটি তুমি তাড়াতাড়ি মুসলমানদের বিসমিল্লাহর আমলটা ছেড়ে দাও। মহিলাটা বলছে, বলে আব্বা গো আমি বিসমিল্লাহর আমল ছাড়ব না, বিসমিল্লাহ আমল ছাড়ব না। মুসলমানের মেয়ে নয়, হিন্দু ঘরের মহিলা, বুঝতে পেরেছেন? কোন মতে ছাড়বে না। এখন এই মহিলাকে মারা মানে প্লেন করছে বাপে মাই। হ্যাঁ গো, এখন যদি বিটি যদি এই বিসমিল্লাহর আমল যদি না ছাড়ে তো আমাদেরকে দেশ থেকে বের করবে, মেরেও তো ফেলবে। তবে এক কাজ করো, আমরা নিজের বিটিকে মেরে ফেলি, তাহলে এটা ঢাকা যাবে। তো কি করা যায়? মহিলার আব্বাটা বলতেছে, বলে বিটিকে এখন আংটিটা দিয়ে আসি। একটা আংটি দিয়ে বলছে বিটি আংটিটা নাও। আংটিটা নিয়ে বাবাজি আবার বিসমিল্লাহ বলে কোটার উপরে রেখে দিয়েছে। জোরে বলেন। যখন বাবা বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছে কোটার উপরে, রাত্রে বেলাতে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, ও বাবাজি প্ল্যান করতে যায়, বলে গো আমার বিবি তবে শোনো বিটি মনে হয় ঘুমায়া গেছে, ওই আংটিটা নদীতে ফেলাইয়া দিব, সকাল বেলায় বিটির কাছে যখন চাইবো যখন পাবো না, বিটিকে উনাধুম পেটতে লাগবো, এমন মারা মারবো দুনিয়া থেকে একবারে চির
বিদায় করে দেব। বেরাদুল ইসলাম সামানিকরাও, ও বাবাজি মুসলমানরাও, মহিলাটা যখন রাত্রিবেলা ঘুমায় গেছি, এদিকে মা এবং বাপে গভীর রাত্রিতে ওঠে। যেই জায়গাতে বাবা আপনার কিনা আংটিটা রাখা হয়েছিল, ওই মহিলার আব্বা আংটিটাকে নিয়ে বাবা গঙ্গাতে পাক দিয়ে দিয়েছে। গঙ্গাতে যখন বাবা পাক দিয়ে দাও, এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সকাল যখন হলো, এদিকে আপনার স্বামী স্ত্রী বলতেছে, বলে শোনা গাও, আজকে বিটিকে তো মেরে ফেলবো, একটু ভালো মন্দ খেয়ে মারতে হবে। কি গো বলছে, বিটিকে যখন মেরেই ফিরবো তো একটু ভালো মন্দ খাইয়ে দিবাকে, তারপর ওকে মারবো। বাবাজি কি করেছে, বাজারে গেছে, একটা এত বড় মাছ নিয়ে এসেছে। মাছ মাছ নিয়ে আসার পরে বলছে, বিটি মাছটাকে ভালো করে কোটো, ভালো করে বাছাই করো, রান্না করো, আজকে তোমাকে সুন্দর করে মাছ রান্না খাবো। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মহিলাটা যখন বাবাজি মাছটাকে বিসমিল্লাহ বলে কেটেছে, আল্লাহর কি কুদরত, ওই আংটিটা আবার পেয়েছে। বাবাজি আবার আংটিটাকে ধুয়ে বাবাজি বিসমিল্লাহ বলে কোটার উপর রেখে দিয়েছে। এদিকে মহিলার আব্বা মা বলতেছে, আজ কাজ করে আলে, আজকে তোকে ভালো মন্দ খাইয়া দুনিয়া থেকে বিদায় করব। যখনই তোর কাছে আংটি চাবো আংটি দিতে পারবি না, অমনি তোকে মার ঝামেলা শুরু করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা যখন বাবা রান্না বান্না হয়ে গেল, এদিকে মা বলতেছে, বিটি বসো বসো খেতে বসো। যখন বাবাজি আপনার খেতে বসেছে, বড় বড় মাছের চাকা পিটির আপনার পাতে দিয়েছে। যখন বাবা সুন্দর সুন্দর ভাবে আপনার খাওয়াতেছে, পিটি মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার কি ব্যাপার, আমার আব্বা এত আদর সহগ করে এত খাওয়াতেছে কেন। খাওয়া টাওয়া যখন হয়ে গেল, ওই মহিলার আব্বা বলতেছে, বলে পিটি তোমাকে রাত্রে বেলা আংটিটা দিয়েছিলাম, ও আংটিটা নিয়ে এসো। বেরাদুল ইসলাম সাবানিকরাম, ওই আংটিটা যখন বাবাজি তিনার আব্বা চাইছে, মহিলাটা যখন বাবা কোটার পরে হাত দিয়েছে, বলে আব্বা জানলেন আংটি, তার বাপেদের জানো অবাক হয়ে গেছে। কি ব্যাপার, আংটি তো আমি সমুদ্রতে ফেলিয়ে দিয়েছিলাম, আমার পিটি এই আংটিটা পেল কোথা থেকে। বেরাদুল ইসলাম সাবানিকরাম বাপ বলছে, বলে বেটি রে, তুমি আংটি পেলে কোথা থেকে, বলো না বলো না। বলছে, আব্বা গো, এই আংটিটা পেয়েছি মাছের ভিতরে। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম তার বাপ মা মাথাতে হাত দিচ্ছে, হায় হায় কি করলাম, গঙ্গাতে কানে ফেলতে গেলাম। তখন বেটি বলছে, আব্বা আব্বা, আপনারা যতই আমাকে মারার চেষ্টা করেন না কেন, আমি বিসমিল্লাহর আমল করছি, জীবনেও মারতে পারবেন না। একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহ আমল করে, যদি বাবাজি মুসলমান ভাইরাও এরকম কথা বলে, ওগো মা জননী, আপনারা তো মুসলমান ঘরের মহিলা। কি গো, ওই মহিলার আব্বা মা বলতেছে, বিটি বিটি বুঝে গেলাম, ইসলাম ধর্মই হলো সত্যি ধর্ম। এই বেটি গো, চলো চলো আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাই। বাবাজি বাপ বিটি মা সবাই মিলে কলমা পড়লো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা কোরআন পড়ে না রে বাবা, টাকের উপরে কোরআনকে আপনার রেখে দিয়েছি। বাবাজি কোরআন দেখা যায়, কোরআনের উপরে ধুলা দেখা যায়, কোরআনের উপরে ঝুল দেখা যায়, কোরআনের উপরে আপনার টিকটিকির পায়খানা দেখা যায়, কোরআনের উপরে এন্দুরের আপনার পায়খানা দেখা যায়। জীবনে কোনোদিন সকালে কোরআন পড়ে না। আজকালকার মা বোনেরা জীবনে কোনোদিন কোরআন তো পড়েই না, সকাল হলেই বাবা সিরিয়ালে পাগল। কি গো, ঠিক না? এদিকের মায়েরা কোরআন পড়ে, আমি মুর্শিদাবাদের মায়ের কথা বলছি বাপ। জীবনে হয়তো 12 মাসের মধ্যে একটা মাসই মনে হয় খুলে কোরআন, সেটা হলো রমজান মাস। তাও খুলে কি করে তার কোনো ঠিক ঠিকানা নাই।
কিন্তু মা, ও মা জননী, আজকে বাবাজি প্রত্যেকটা বাড়িতে দেখুন অসুখ বিসুখ কেন আসতেছে। যেই মহিলারা বাড়িতে যদি ফজরের নামাজের পর সূরা যদি ইয়াসিন তেলাওয়াত করে, জীবনে কোনোদিন অভাব হবে না, অসুখ বিসুখ হবে না। এত কোরআন পড়ে না, কোরআনকে টাকের উপরে তুলে রেখে দিয়েছে। কি গো, ঠিক না? জি। আজকালকার আমার মা বোনেরা বাবাজি মুসলমান সকাল হলে পরে বলছে যে চলো সিরিয়াল দেখি, সকাল হলেই বলছে চলো আমরা সিনেমা দেখি, সকাল হলেই বলে যে চলো আমরা এটা সেটা করি। কিন্তু মা, ফজর নামাজের পর আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা মুলক তৈরি আপনার তেলাওয়াত করবেন, তারপরে সূরা রহমান তো আপনার তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন মহিলা ফজর নামাজের পর যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, অসুখ হবে না, বিসুখ হবে না। জোরে বলেন। আচ্ছা বলুন তো, কাদের কাদের বিবি কোরআন পড়তে জানে? একটু হাত তুলে দেখান তো বাবজি। জানা নাই? এই হাত তুলে না, হাত তুলে দাঁড়িয়ে থাকেন আপনারা। কার কার বিবি কোরআন পড়তে জানে? একটা, দুটো, আর কই তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এই 10 জনের বউ পারে আর পারে না? লজ্জা লাগে নাকি? আরে ভাই, কোরআনের জন্য হাত উঠাবে, এত কিছু লজ্জা গো? হ্যাঁ, ঠিক না? কোরআনের জন্য আমরা হাত তুলবো, এত কিছু লজ্জা আছে? যে আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখেন কে কে ভালোবাসেন, হাত তুলেন। আরে আর ভয় যে হাত তুলছে না গো। হ্যাঁ বাবাজি সোনা মানিক, আমরা কোরআনকে ভালোবাসি, তাই কবি বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হয়, এক করি আহ্বান। জোরে বলেন। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন, একটা তো মরণ, সবাই মিলে থাকবো আমরা একই সাথে। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক করি আহ্বান। জোর হয় না। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক করি আহ্বান। জোর হয় না। আমরা কোরআনকে কে কে ভালোবাসি? হাত